عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল বিস্তৃতি আসমানকে ডেকে বলে, আসমান, এত বড় আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। আমি যদি বলতাম কোন হও হয়ে যাও, আসমান হয়ে যেত, জমিন হয়ে যেত, পাহাড় পর্বত সব কিছু হয়ে যেত না। আসমান আর জমিন আমি বানাইতে গিয়া 6 দিন সময় নিয়েছি। এই 6 দিন বইরা আসমান বানাইছি, জমিন বানাইছি। ওরে আসমান, এত বড় আসমান আমি বানাইছি। ওরে আসমান, আমার কোরআনের আমানত তুমি কি রক্ষা করতে পারবা? আসমান ডাক দিয়া বলে, মালিক, তোমার কোরআন এত আজমতওয়ালা, এত সম্মানওয়ালা, এত ইজ্জতওয়ালা, কোরআনের ভার আমি আসমান সহ্য করতে পারবো না। কোরআনের ভার আমি আসমান ধৈর্য ধারণ করতে পারবো না। না, কোরআন এত বড় ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, না না না, কোরআন আমি নিতে পারবো না। আল্লাহ তাআলার এত বড় মাখলুক কোরআন ফিরাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়া বলে, জমিন, আমার কোরআনের আমানত তুমি রক্ষা করতে পারবা কি পারবা না? জমিন ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার এত বড় মাখলুক আসমান, তোমার কোরআন রক্ষা করতে সে বারণ করেছে। এই কোরআন এত ইজ্জতওয়ালা, কোরআন এত সম্মানওয়ালা, কোরআন এত বরদওয়ালা, কোরআনের ইজ্জত এত বেশি, কোরআনের সম্মান এত বেশি, কোরআনের ভার এত ওজন বেশি। আমি জমিন কোরআনের ভার বইতে পারবো না, ওজন সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা কি আসমান ফিরাইয়া দেয়, জমিন ফিরাইয়া দেয়। আমার মালিকের কুদরতি দিলটা মলিন হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়। আসমান আর জমিন যখন সৃষ্টি করলেন, থর থর করে জমিন কাঁপনে সৃষ্টি হয়ে গেল। জমিন থর থর করে কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের কাঁপুনি বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বড় 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 পাহাড় পেরেক স্বরূপ গেঁথে দিয়েছে। জমিন আর থর থর করে কাঁপে না। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ডাক দিয়ে বলে, পাহাড়, আমার কোরআনের আমানতের হেফাজত কি তুমি করতে পারবা? আমানত কি রক্ষা করতে পারবা? পাহাড় ডাক দিয়ে বলে, মালিক, এত বিশাল বড় আসমান তোমার কোরআনের আমানত রক্ষা করতে পারবে না। এত বিশাল বড় জমিন, সেও কোরআনের আমানত রক্ষা করতে পারবে না। আসমান ফিরাইয়া দিল, জমিন ফিরাইয়া দিল। আমি ছোট্ট একটা মাখলুক হইলাম পাহাড়, আমিও তোমার কোরআনের ইজ্জত রক্ষা করতে পারবো না, কোরআনের সম্মান রক্ষা করতে পারবো না, কোরআনের যে ভার বহন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের মুখটা মলিন হয়ে যায়। আসমান ফিরাইয়া দেয়, জমিন ফিরাইয়া দেয়, এত বড় পাহাড়, বিশাল সুবিশাল পাহাড় ফিরাইয়া দেয়। অদস্ত আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় বড় অট্টালিকা, সমুদ্রকে বললেন সমুদ্র ফিরাইয়া দেয়, গাছ পাহাড় পর্বত ফিরাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান কোরআনের আমানত রক্ষা করতে পারে না, জমিন রক্ষা করতে পারে না, পাহাড় পর্বত রক্ষা করতে পারে না, সকলেই ফিরাইয়া দেয়। এমনিতেই আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় দুর্বল কইরা বানাইছে। আরে মানুষ এত দুর্বল, এত দুর্বল, দেখতেও দুর্বল, উঁচা লম্বায় দুর্বল, শক্তিতেও দুর্বল, ক্ষমতায় দুর্বল, সব দিক থেকে মানুষ দুর্বল। মানুষ দেখতে লাগলো আসমান আর জমিনকে এত মোহাব্বত কইরা বানাইছে। 6 দিনে আসমান কোরআনের আমানত রক্ষা করতে রাজি না, জমিন কোরআনের আমানত রক্ষা করতে রাজি না, পাহাড় কোরআনের আমানত রক্ষা করতে রাজি না। এত বিশাল বড় বড় সমুদ্র সৈকত আল্লাহ তাআলার কোরআনের আমানত রক্ষা করতে রাজি না। এমনিতেই মানুষ মনে মনে ভাবতে লাগলো, আরে আমিও যদি আসমান জমিন পাহাড় পর্বতের মতো ফিরাইয়া দেই, আমার মালিকের কুদরতি চেহারাটা মলিন হয়ে যাবে। এমনিতেই মানুষ ডাক দিয়া বলল, ওগো আল্লাহ, পারি আর না পারি, আপনার কালামুল্লাহ শরীফের দায়িত্ব ধারক বাহক হওয়ার জন্য আমি মানুষ নিজেকে আপনার দরবারে সঁপে দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে বাবা কিন্তু জানে আমার এই 3 মণ ধানের বস্তা আমার বড় ছেলে নিতে পারবে না, মেজো ছেলেও নিতে পারবে না, সেজো ছেলেও নিতে পারবে না। এই 7 বছরের সন্তান নিতে রাজি হয়েছে,
বাবা বড় খুশি হয়ে গেছে। বাবা এখন কি করে, দুইজন কামলা ভাড়া করে, দুইজন কামলা ভাড়া কইরা তাদেরকে অর্ডার দেয়, এই কামলা আমার এই কলিজার টুকরা ছোট্ট সন্তানটা তোদের মাঝখানে থাকবে, আর তোরা দুইজনে এই বিশাল বড় 3 মণ ওজনের ধানের বস্তাটা তোরা দুইজনে মাথায় নিবি, মাঝখানে আমার 7 বছরের সন্তানটা হাসতে হাসতে দত্তের কান্দি বাজারে যাবে, তোদেরকে আমি টাকা দিয়ে ভাড়া করেছি, খবরদার খবরদার আমার এই কলিজার টুকরা ছোট্ট সন্তানের মাথায় এই ধানের ভার বোঝা যেন একমাত্র বিন্দু মাত্র না পড়ে। বাবার সন্তান হাসতে হাসতে 3 মণের বোঝা নিয়ে যখন বাজারে যায়, এই ধান বেচে টাকা নিয়ে খাবার খরিদ করে বাড়িতে বাবা আর ছেলে হাসতে হাসতে নিয়ে আসে। আমার মালিকও জানে যে এই কালামুল্লাহ শরীফের ভার এত বেশি, ওজন এত বেশি, ইজ্জত এত বেশি, সম্মান এত বেশি, জমিন ফিরায়া দেয়, আসমান ফিরায়া দেয়, পাহাড় পর্বত ফিরায়া দেয়, সমুদ্র সৈকত ফিরায়া দেয়, গাছ তরলতা বৃক্ষরাজি ফিরায়া দেয়। মানুষ বড় দুর্বল, মানুষও পারবে না, মানুষও পারবে না। বাবা যেমন দুইটা লেবার ভাড়া করে ওই ভার তাদের মাথায় উঠায়া দেয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ধারক বাহক থেকে মানুষকে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি নিয়ে নিলাম আমি নিজের কুদরতি হাতে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের ধারক বাহক কিন্তু আমরা নিজেরা হয়েছি, আমরা নিজেরা হয়েছি। আজকে ঘরের ভিতরে সমস্যা, বলে হুজুর, বলে কি ঘরের মধ্যে এই সন্তানকে বড় করতে গিয়ে এত কষ্ট করলাম, লালন পালন করে বড় করলাম, আজকে সন্তান বড় হইয়া বাপ-মার কথা শোনে না, অবদ্ধাচরণ করে, তার মার সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। হুজুর একটু আদর্শ করে দেন, একটু দোয়া করে দেন, তাবিজ দিয়া দেন। হুজুর যদি সারা জিন্দিগি ভর তাবিজ বাইকটাও খাওয়া দেয়, সারা জিন্দিগি ভর যদি দোয়াও করে, কোনো কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত ছোট্টবেলায় আপনার আমার কলিজার টুকরা সন্তানকে কোরআনের মালা গলায় না পরাবেন, ততক্ষণ পর্যন্ত এই সন্তান বড় হয়ে যা কিছু করে করবে, মাগার পিতা মাতার বাধ্যগত সন্তান হবে না। আপনার আমার কলিজার টুকরা সন্তানকে নার্সারিতে পাঠিয়ে দেন। নার্সারিতে কি পড়ায়? হাট্টি মাটিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। কথা কোন ঠিক কিনা মুরব্বীরা? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবুগির চা, আতা গাছে তুতা পাখি, ডালিম গাছের মৌ, এত নাকি তবু কথা কও না কেন বউ? কথা কোন ঠিক কিনা মুরব্বীরা যারা আছেন? কত দেখি যে হাট্টি মাটিম বলতে কোনো পশু আছে দেখছেন আপনারা? তাহলে এই যে স্যারেরা ম্যাডামেরা এই শিক্ষাটা আপনার আমার কলিজার টুকরা সন্তানকে দিল, এটা কি সত্য দিল না মিথ্যা দিল? এই মিথ্যা শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে আপনার আমার কলিজার টুকরা সন্তানটা মিথ্যা শিক্ষিত হওয়ার পরে এটা হাই স্কুলে যাবে, প্রাইমারিতে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে। খোদার কসম করে বলি, জীবনের শুরু শিক্ষা মিথ্যায় শিক্ষিত হওয়ার কারণে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা মনে চায় তা হবে, জানোয়ার হবে, জানোয়ার হবে, আনোয়ারে রূপান্তরিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি না আপনার আমার সন্তানকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান, এই কথা আমরা বলি না। শুধুমাত্র আমরা এই কথা বলি যখন আপনার আমার কলিজার টুকরা সন্তান সবে মাত্র কথা বলা শিখছে, মুখে আব্বু আম্মু বলা শিখছে, ঠিক সেই মুহূর্তে ফজলুর রহমান নূরে মদিনা মাদ্রাসার মধ্যে পাঠায়া দেন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقلا وثقالة قلوب ذكر الله لا إله إلا الله. জবান খুলে সকলে মুহাব্বতের সাথে পড়েন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দত্তের কান্দি হাজী ফজলুর রহমান নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, বিশেষ বক্তা, সহসভাপতি, প্রতিষ্ঠাতা, উপস্থাপন, সহকারী উপস্থাপন, বিশেষ মেহমানবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতা, মঞ্চে ভূমিষ্ঠ যুগের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, তালাবায়ে এজাম, আমার সামনে উপস্থিত, আমার অতি কাছের, অতি নিকটের, অতি মোহাব্বতের, প্রাণের স্পন্দন আমার যুবক ভাইরা, অত্র অঞ্চল সহ আগত অঞ্চল থেকে আগত মুরব্বী ও অজিরা, পর্দার অন্তরালে আবেদা, সালিহা, জাকিয়া, আমার মা ও বোনেরা, মহান রব্বে কারিমের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন করোনার প্রাককালে পৃথিবীর মানচিত্র থেকে 10 লক্ষ মানুষকে জমিনের উপর থেকে জমিনের নিচে শুয়ে দেওয়ার পরেও সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন 10 মায়ের 10 সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকের ভাষায় জান্নাতের বাগিচায় আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে দিল থেকে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে সকলের তবিয়ত এক না, আমার তবিয়ত আবার ভিন্ন। আমার মনে হয় আমি এই বছর এ পর্যন্ত প্রায় 60-এর উপরে প্রোগ্রাম করে ফেলেছি এই সিজন, আলহামদুলিল্লাহ। আজকে প্রথম এই 5-7 জনকে নিয়ে কোরআনের মজলিসে বসে, যেটা আমার আজকে প্রথম। আপনি আমার অনলাইন ফেসবুক ঘাটলেও দেখবেন গতকালকে দোহারে না হলেও 5 থেকে 7 হাজার মানুষ ছিল, আলহামদুলিল্লাহ। এটা অনেকের তবিয়ত, মানুষ না সামনে থাকলে কথা বলতে পারে না। এই জন্যে যেহেতু প্রধান আলোচক, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, প্রখ্যাত ওয়াইজ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার বড় ভাই, যিনি আমাকে আপন ছোট ভাইয়ের মধ্যে স্নেহ করেন, হযরতুল আল্লাহ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত চলে আসছেন। হযরত আমার পরে আরেকজন আছেন, তারপরে চলে আসবেন ইনশাআল্লাহ। যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামের জবান মোবারক থেকে আসরের পর থেকে আপনারা একের পর এক আলোচনা শুনতেছেন, শুনবেন। আমি যেহেতু বসে গেছি অল্প সময় কোরআন ও হাদিসের আলোকে তাত্ত্বিক কিছু আলোচনা করার প্রয়াস চালাবো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। এদিকে সেদিকে যারা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে সকলে চলে আসেন, মেহেরবানি করে চলে আসেন। এই মজলিসে বসলে দাম বেশি, মজলিসে বসলে লস নাই। এই মজলিসে বসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনের মজলিসে কোনো মানুষ যদি বসে, কোনো মানুষ যদি কোরআনের তাফসির শুনে, কোরআনের ব্যাখ্যা শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে, আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে মুহূর্তে তাদেরকে তাহাজ্জুদ নামাজের সওয়াব তাদের আমলনামায় লিখবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায়, এই এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে, এটা রহমত না গজব? বলেন, এটা রহমত না গজব? কেমন রহমত? এই দত্তের কান্দি এলাকায় নাফরমান যখন নাফরমানি করে, মদখোর যখন মদ খায়, সুদখোর যখন সুদ খায়, ঘুষখোর যখন ঘুষ খায়, নাফরমানি যখন নাফরমানি করে, গুনাহগার যখন গুনাহের কাজ করে, তখন আল্লাহ তাআলা ভীষণ রাগান্বিত হয়ে যান। আল্লাহ তাআলা মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই মালিক ফেরেশতা, এই মানুষদেরকে বানাইতে গিয়ে বড় মোহাব্বত করে, বড় ভালোবেসে, বড় পছন্দ করে এই মানুষকে আমি বানাইছি। ফেরেশতারা আমাকে নিষেধ করেছিল, বারণ করেছিল, আমার সাথে তর্ক করেছিল। তারপর আমি বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো। আমি সেই লক্ষ্যে মানুষকে বানাইছি। মানুষ দুনিয়াতে আইসা মারামারি করে, কাটাকাটি করে, ফিতনা ফাসাদ করে, গভীর রজনীতে মানুষ নাফরমানি করে, যা জাহান্নামের একটি অংশ গজব নিয়ে দত্তের কান্দি এলাকায় নিয়ে এলাকার সমস্ত মানুষকে ধ্বংস করে দেয়। ঠিক সেই মুহূর্তে যখন জাহান্নামের ফেরেশতা জাহান্নামের একটি আযাবের অংশ নিয়ে এই এলাকায় নাফরমানদেরকে ধ্বংস করে আসে, ঠিক সেই মুহূর্তে দত্তের কান্দি ফজলুর রহমান নূরে মদিনা হাফিজিয়ার মাদ্রাসার ছোট্ট ছোট্ট নাবালক সন্তানেরা গভীর রজনীতে ওইসা এই কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া অজু বানায়া জায়নামাজ বিছায়া
মালিকের দরবারে তাহাজ্জুদ নামাজ পড়া যেই মাত্র কালামুল্লাহ শরীফটা কইলা আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান বলে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি হয়, এত পরিমাণ খুশি হয়, এত পরিমাণ খুশি হয়, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে আটকায়া জান্নাতের ফেরেশতা পাঠায়া এই এলাকায় এই দত্তের কান্দি ফজলুর রহমান মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে জান্নাত থেকে আল্লাহ তাআলা রহমত আর বরকত এই এলাকার ভিতরে বর্ষণ করে এলাকার মানুষদেরকে রহমত আর বরকত দ্বারা ঠান্ডা করে দেয়। তাহলে এই এলাকায় এই মাদ্রাসা রহমত না গজব? কেমন রহমত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যখন মানুষ নাফরমানি করে, প্রত্যেকটা ঘরে ঘরে যে সন্তানগুলা রয়েছে এই সন্তানগুলা যখন ঘর থেকে বের হয় দেখবেন কারো জন্য কোনো সওয়াব লেখা হয় না, কিন্তু এই এলাকার দত্তের কান্দি ফজলুর রহমান মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্ররা যখন ঘর থেকে আরবি শিক্ষা করার জন্য, দ্বীন শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে যখন বের হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকটা দ্বীনি তালেবে ইলম ছাত্রদের জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়ে যখন হাঁটতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, দেখতে দেখা দেয় না বালক বাচ্চা, ছোট্ট বাচ্চা, এই বাচ্চাগুলা দ্বীন শিক্ষা করে, কোরআন শিক্ষা করে, হাদিস নববী শিক্ষা করে। এই বাচ্চাগুলা যখন বাড়ি থেকে বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার দিকে রওনা হয়েছে, রাস্তা পথের কোনো বিপদ আপদ যেন এই ছোট্ট তালেবে ইলমকে স্পর্শ না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। আল্লাহ রাব্বুল আলামিন করেন 12 জন ফেরেশতা পাঠাইয়া একজন তালেবে ইলমকে পাহারা দিয়া ঘর থেকে মাদ্রাসার মধ্যে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। এটা এই এলাকার চেয়ারম্যানের বেলায় নাই, এমপির বেলায় নাই, কোটিপতির বেলায় নাই, টাকাওয়ালা পয়সাওয়ালা বাড়িওয়ালা শিল্পপতি হাজি গাজী বাড়িওয়ালার প্রতি নাই, কিন্তু যেই ছোট্ট ছাত্রটা ঘর থেকে কোরআনুল কারীম শিক্ষা করার উদ্দেশ্যে, দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে বাইর হইল, আল্লাহ তাআলা 12 জন ফেরেশতা ওই তালেবে ইলমের সামনে পিছনে ডানে বায়ে চতুর্দিকে ঘিরে তাকে বেষ্টনী দিয়ে সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে হেফাজত করে মাদ্রাসার মধ্যে পৌঁছায়া যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাই এই মাদ্রাসায় এই সমস্ত পোলাবনদেরকে, ছাত্রদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেমন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বলেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনাদের দত্তের কান্দি এক লোকের 4 সন্তান আছে। এই 4 সন্তান, বড়টার বয়স ধরেন 20 বছর, 2 নম্বরটার বয়স ধরেন 15 বছর, 3 নম্বরটার বয়স ধরেন 10 বছর, আর 4 নম্বরটার বয়স ফজলুর রহমান নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। এই বাচ্চার বয়স ধরেন 5 বছর 7 বছর, সুন্দর করে মাদ্রাসায় কুরআনুল কারীমের শিক্ষা শিখতেছে, পড়তেছে। এই মুহূর্তে দত্তের কান্দি আপনার ধান ক্ষেত হয়েছে, ধান ক্ষেত কাটার পরে বাবা 3 মণ ধান পাইছে। ধান পাওয়ার পরে 3 মণ ধান এক বস্তার মধ্যে ঢুকাইছে। এক বস্তার মধ্যে 3 মণ ধান ঢুকাইয়া বাবা 4 সন্তানকে ডাকছে। ডাকার পরে বলতেছে, এই আমার 4 কলিজার টুকরা সন্তান, তোমাদেরকে লালন পালন করতে গিয়ে, মানুষ করতে গিয়ে আমার বড় কষ্ট হয়েছে, বড় করতে গিয়ে বড় কষ্ট হয়েছে। আমি আজকে ক্ষেত খামার করে 3 মণ ধান পেয়েছি। এই 3 মণ ধান এই বস্তার মধ্যে আমি ঢুকাইছি। ও আমার সন্তানেরা, কলিজার টুকরা সন্তানেরা, তোমাদের মধ্যে এমন কি আছে? বড় ছেলেকে ডাক দিয়ে বলে, বড় ছেলে, তুমি আমার সর্বপ্রথম সন্তান, তোমাকে ভালোবাসা বেশি দিয়েছি, মোহাব্বত বেশি দিয়েছি, তোমাকে কষ্ট বেশি করেছি, আদর ভালোবাসা তোমাকে বেশি দিয়েছি। এই 3 মণের ধানের বস্তা তুমি আমার বাসা থেকে এই দত্তের কান্দি বাজারে নিয়ে যেতে পারবা? বড় সন্তান ডাক দিয়ে বলে, বাবা, এটা আমার দ্বারা কশ্চিন কালো সম্ভব না। আমি এই 3 মণের ধানের বস্তা এখান থেকে মাথায় করে দত্তের কান্দি বাজারে নিয়ে যেতে পারবো না। বড় সন্তান না করে দিছে। 2 নম্বর সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা, তোমার বড় ভাই না করছে, এখন কি তুমি পারবা? 2 নম্বর সন্তান ডাক দিয়ে বলে, বাবা, 3 মণ ধানের বস্তা বাসা থেকে দত্তের কান্দি বাজারে নিতে বড় ভাই অস্বীকার করছে, পারবে না। আমি মেজু ভাই কেমনে পারবো? আমিও পারবো না। বাবার মুখটা মলিন হয়ে গেছে, চেহারাটা কালা হয়ে গেছে।
বাবা 3 নম্বর সন্তানকে ডাক দিয়া বলে, বাবা তোমার 2 ভাই না করে দিছে, তুমি কি এই 3 মনের ধানের বস্তাটা আমার বাসা থেকে দত্তের কান্দি বাজারে নিয়ে যেতে পারবা? এখন সেজু ভাই ডাক দিয়া বলে, বাবা বড় ভাই পারবে না, না করে দিয়েছে, মেজু ভাই পারবে না, না করে দিয়েছে, আমি তোমার 3 নম্বর সন্তান, আমিও পারবো না, আমিও না করে দিছি। এখন বাবার মুখটা মলিন হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে। হায়, এত বছর কার পিছনে মেহনত করলাম, এত বছর কাকে লালন পালন করলাম, 3 মনের ধানের একটা বস্তা আমার বড় ছেলে বলছে পারবে না, 2 নম্বর ছেলে বলছে পারবে না, 3 নম্বর ছেলে বলছে পারবে না। এখন বাবা একবারে নিঃস্বার্থ হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, আশা ছেড়ে দিয়েছে। এই দত্তের কান্দি আব্দুর রহমান, ফজলুর রহমান, নূরে মদিনা হাফিজিয়া, তুমি কি এই বাজারে নিয়ে যেতে পারবা? এখন এই ফজলুর রহমান মদিনার মাদ্রাসার ছাত্রটা 6 বছর 7 বছর একবার ভাইদের চেহারার দিকে তাকায়, আরেকবার বাবার চেহারার দিকে তাকায়, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। 5 বছর 6 বছরের মাদ্রাসার ছাত্রটা আরেকবার ভাইদের চেহারার দিকে তাকায়। এই মাসুম বাচ্চাটা মনে মনে ভাবতে লাগলো যে আমার বড় ভাই না করে দিছে, মেজু ভাই না করে দিছে, সেজু ভাই না করে দিছে, আমিও যদি এখন না করে দেই আমার বাবার চেহারাটা মলিন হয়ে যাবে, বাবা মনে কষ্ট পাবে। জাগা 3 ভাই না করে দিছে, আমি যদি এখন না করে দিই আমার বাবার চেহারাটা কালা হয়ে যাবে। আমি পারি আর না পারি, আমি উচ্চ কণ্ঠে বাবাকে বলবো, বাবা 3 মনের ধানের বস্তা আমার মাথায় উঠাইয়া দেন, আমি হাসতে হাসতে দত্তের কান্দি বাজারের মধ্যে নিয়ে যাব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলেছে বাবা চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেছে, মুখ দিয়ে হাসি বের হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল বিস্তৃতি আসমানকে ডেকে বলে, আসমান, এত বড় আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। আমি যদি বলতাম কোন হও হয়ে যাও, আসমান হয়ে যেত, জমিন হয়ে যেত, পাহাড় পর্বত সব কিছু হয়ে যেত না। আসমান আর জমিন আমি বানাইতে গিয়া 6 দিন সময় নিয়েছি। এই 6 দিন বইরা আসমান বানাইছি, জমিন বানাইছি। ওরে আসমান, এত বড় আসমান আমি বানাইছি, ওরে আসমান আমার কোরআনের আমানত তুমি কি রক্ষা করতে পারবা? আসমান ডাক দিয়া বলে, মালিক তোমার কোরআন এত আজমতওয়ালা, এত সম্মানওয়ালা, এত ইজ্জতওয়ালা, কোরআনের ভার আমি আসমান সহ্য করতে পারবো না, কোরআনের ভার আমি আসমান ধৈর্য ধারণ করতে পারবো না। না, কোরআন এত বড় ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, না না না, কোরআন আমি নিতে পারবো না। আল্লাহ তাআলার এত বড় মাখলুক কোরআন ফিরাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়া বলে, জমিন আমার কোরআনের আমানত তুমি রক্ষা করতে পারবা কি পারবা না? জমিন ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার এত বড় মাখলুক আসমান, তোমার কোরআন রক্ষা করতে সে বারণ করেছে। এই কোরআন এত ইজ্জতওয়ালা, কোরআন এত সম্মানওয়ালা, কোরআন এত বরদওয়ালা, কোরআনের ইজ্জত এত বেশি, কোরআনের সম্মান এত বেশি, কোরআনের ভার এত ওজন বেশি, আমি জমিন কোরআনের ভার বইতে পারবো না, ওজন সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা কি আসমান ফিরাইয়া দেয়, জমিন ফিরাইয়া দেয়, আমার মালিকের কুদরতি দিলটা মলিন হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়। আসমান আর জমিন যখন সৃষ্টি করলেন, থর থর করে জমিন কাঁপনে সৃষ্টি হয়ে গেল, জমিন থর থর করে কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের কাঁপুনি বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বড় 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 পাহাড় পেরেক স্বরূপ গেঁথে দিয়েছে, জমিন আর থর থর করে কাঁপে না। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ডাক দিয়ে বলে, পাহাড় আমার কোরআনের আমানতের হেফাজত কি তুমি করতে পারবা? আমানত কি রক্ষা করতে পারবা? পাহাড় ডাক দিয়ে বলে, মালিক
এত বিশাল বড় আসমান তোমার কোরআনের আমানত রক্ষা করতে পারবে না, এত বিশাল বড় জমিন সেও কোরআনের আমানত রক্ষা করতে পারবে না। আসমান ফিরাইয়া দিল, জমিন ফিরাইয়া দিল, আমি ছোট্ট একটা মাখলুক হইলাম পাহাড়, আমিও তোমার কোরআনের ইজ্জত রক্ষা করতে পারবো না, কোরআনের সম্মান রক্ষা করতে পারবো না, কোরআনের যে ভার বহন করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিনের মুখটা মলিন হয়ে যায়, আসমান ফিরাইয়া দেয়, জমিন ফিরাইয়া দেয়, এত বড় পাহাড়, বিশাল সুবিশাল পাহাড় ফিরাইয়া দেয়। অদস্ত আল্লাহ রব্বুল আলামিন বিশাল বড় বড় অট্টালিকা সমুদ্রকে বললেন সমুদ্র ফিরাইয়া দেয়, গাছ পাহাড় পর্বত ফিরাইয়া দেয়। আল্লাহ রব্বুল আলামিন আসমান কোরআনের আমানত রক্ষা করতে পারে না, জমিন রক্ষা করতে পারে না, পাহাড় পর্বত রক্ষা করতে পারে না, সকলেই ফিরাইয়া দেয়। এমনিতেই আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বড় দুর্বল কইরা বানাইছে। আরে মানুষ এত দুর্বল, এত দুর্বল, দেখতেও দুর্বল, উঁচা লম্বায় দুর্বল, শক্তিতেও দুর্বল, ক্ষমতায় দুর্বল, সব দিক থেকে মানুষ দুর্বল। মানুষ দেখতে লাগলো আসমান আর জমিনকে এত মোহাব্বত কইরা বানাইছে, 6 দিনে আসমান কোরআনের আমানত রক্ষা করতে রাজি না, জমিন কোরআনের আমানত রক্ষা করতে রাজি না, পাহাড় কোরআনের আমানত রক্ষা করতে রাজি না, এত বিশাল বড় বড় সমুদ্র সৈকত আল্লাহ তাআলার কোরআনের আমানত রক্ষা করতে রাজি না। এমনিতেই মানুষ মনে মনে ভাবতে লাগলো, আরে আমিও যদি আসমান জমিন পাহাড় পর্বতের মতো ফিরাইয়া দেই, আমার মালিকের কুদরতি চেহারাটা মলিন হয়ে যাবে। এমনিতেই মানুষ ডাক দিয়া বলল, ওগো আল্লাহ, পারি আর না পারি আপনার কালামুল্লাহ শরীফের দায়িত্ব ধারক বাহক হওয়ার জন্য আমি মানুষ নিজেকে আপনার দরবারে সুপে দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে বাবা, বাবা কিন্তু জানে আমার এই 3 মণ ধানের বস্তা আমার বড় ছেলে নিতে পারবে না, মেজো ছেলেও নিতে পারবে না, সেজো ছেলেও নিতে পারবে না। এই 7 বছরের সন্তান নিতে রাজি হয়েছে, বাবা বড় খুশি হয়ে গেছে। বাবা এখন কি করে, 2 জন কামলা ভাড়া করে, 2 জন কামলা ভাড়া কইরা তাদেরকে অর্ডার দেয়, এই কামলা আমার এই কলিজার টুকরা ছোট্ট সন্তানটা তোদের মাঝখানে থাকবে, আর তোরা 2 জনে এই বিশাল বড় 3 মণ ওজনের ধানের বস্তাটা তোরা 2 জনে মাথায় নিবি, মাঝখানে আমার 7 বছরের সন্তানটা হাসতে হাসতে দত্তের কান্দি বাজারে যাবে, তোদেরকে আমি টাকা দিয়ে ভাড়া করেছি। খবরদার খবরদার, আমার এই কলিজার টুকরা ছোট্ট সন্তানের মাথায় এই ধানের ভার বোঝা যেন একমাত্র বিন্দু মাত্র না পড়ে। বাবার সন্তান হাসতে হাসতে 3 মণের বোঝা নিয়ে যখন বাজারে যায়, এই ধান বেচে টাকা নিয়ে খাবার খরিদ করে বাড়িতে বাবা আর ছেলে হাসতে হাসতে নিয়ে আসে। আমার মালিকও জানে যে এই কালামুল্লাহ শরীফের ভার এত বেশি, ওজন এত বেশি, ইজ্জত এত বেশি, সম্মান এত বেশি, জমিন ফিরাইয়া দেয়, আসমান ফিরাইয়া দেয়, পাহাড় পর্বত ফিরাইয়া দেয়, সমুদ্র সৈকত ফিরাইয়া দেয়, গাছ তরলতা বৃক্ষরাজি ফিরাইয়া দেয়। মানুষ বড় দুর্বল, মানুষও পারবে না, মানুষও পারবে না। বাবা যেমন 2টা লেবার ভাড়া করে ওই ভার তাদের মাথায় উঠাইয়া দেয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ধারক বাহক থেকে মানুষকে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি নিয়ে নিলাম আমি নিজের কুদরতি হাতে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের ধারক বাহক কিন্তু আমরা নিজেরা হয়েছি, আমরা নিজেরা হয়েছি। আজকে ঘরের ভিতরে সমস্যা, বলে হুজুর, বলে কি ঘরের মধ্যে এই সন্তানকে বড় করতে গিয়ে এত কষ্ট করলাম, লালন পালন করে বড় করলাম, আজকে সন্তান বড় হইয়া বাপ্পার কথা শুনে না, অবদ্ধাচরণ করে, তার মার সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। হুজুর একটু আদর্শ করে দেন, একটু দোয়া করে দেন, তাবিজ দিয়া দেন। হুজুর যদি সারা জিন্দিগি ভর তাবিজ বাইকটাও খাওয়া দেয়, সারা জিন্দিগি ভর যদি দোয়াও করে, কোনো কাজে আসবে না, যতক্ষণ না পর্যন্ত ছোট্টবেলায় আপনার আমার কলিজার টুকরা সন্তানকে কোরআনের মালা গলায় না পরাবেন, ততক্ষণ পর্যন্ত এই সন্তান বড় হয়ে যা কিছু করে করবে, বাগার পিতা মাতার বাধ্যগত সন্তান হবে না। আপনার আমার কলিজার টুকরা সন্তানকে নার্সারিতে পাঠিয়ে দেন, নার্সারিতে কি পড়ায়? হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম।
কথা কোন ঠিক কিনা মুরব্বীরা? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবুগির চা, আতা গাছে তুতা পাখি, ডালিম গাছের মৌ, এত নাকি তবু কথা কও না কেন বউ? কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা যারা আছেন কত দেখি যে হাট্টি মাটিম বলতে কোনো পশু আছে দেখছেন আপনারা? তাহলে এই যে স্যারেরা ম্যাডামেরা এই শিক্ষাটা আপনার আমার কলেজের টুকরা সন্তানদের দিল, এটা কি সত্য দিল না মিথ্যা দিল? এই মিথ্যা শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে আপনার আমার কলেজের টুকরা সন্তানটা মিথ্যা শিক্ষিত হওয়ার পরে এটা হাই স্কুলে যাবে, প্রাইমারিতে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে। খোদার কসম করে বলি, জীবনের শুরু শিক্ষা মিথ্যায় শিক্ষিত হওয়ার কারণে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা মনে চায় তা হবে, জানোয়ার হবে, জানোয়ার হবে, আনোয়ারে রূপান্তরিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি না আপনার আমার সন্তানকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান, এই কথা আমরা বলি না। শুধুমাত্র আমরা এই কথা বলি যখন আপনার আমার কলিজার টুকরা সন্তান সবে মাত্র কথা বলা শিখছে, মুখে আব্বু আম্মু বলা শিখছে, ঠিক সেই মুহূর্তে ফজলুর রহমান নূরে মদিনা মাদ্রাসার মধ্যে পাঠাইয়া দেন।